আলোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায় আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেফতার করবে না এবং গ্রেফতার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতা কর্মী গুম হয়েছে। কেউ কেউ মন্ত্রীরা বলেছে না, শেখ হাসিনার পরে কে, শেখ হাসিনার বিকল্প কি, শেখ হাসিনা না থাকলে বিভৎস অবস্থা তৈরি হবে। ওবায়দুল কাদের একবার বলেছেন যে 1 লক্ষ লোক মারা যাবে, আবার আরেকবার বলেছেন যে 10 লক্ষ লোক মারা যাবে। তো 5ই আগস্ট হলো, শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন। কিন্তু কই ওবায়দুল কাদের যে বললেন, ওর মন্ত্রীরা বললেন, হাসানুল হক ইনু বললেন, তো কিছুই তো হলো না। সজীব ওয়াজেদ জয় দেখি সেই সুদূর আটলান্টিকের পার থেকে মাঝে মাঝে 2-1টা বাণী ছাড়েন, কত কথাই না তিনি বলেছেন। এবং আমি শুধু এখন এই কথাটাই বলবো যে শেখ হাসিনা, আপনার তো সন্তান 2জন, একটা ছেলে একটা মেয়ে, আপনি তাদেরকে কিন্তু ভদ্রতা শিষ্টাচারের কালচারও শেখাননি। এই সজীব ওয়াজেদ জয় দেশের 3বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুই বলে সম্বোধন করেছেন তার কয়েকটি বক্তৃতায়। এরা ভদ্রতা এবং কালচারও এরা শিখেনি, এরা শিষ্টাচার শিখেনি, শুধু ধৃষ্টতা, শুধু ঔদ্ধত্য আর নিজের অহংকার। এই করতে গিয়ে যখনই এদের পতন হয়েছে, এই পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ পতন হয়েছে। আমরাও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছি, আপনার পতন কিন্তু হবে ভয়াবহ পতন। উনি কানে লাগান, গ্রাহ্য করেন যে নিজের দেশের লোক বিদ্রোহ করতে পারে, অতএব আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি আমার প্রিয় দেশের কিছু লোককে ঢুকিয়ে রাখি, নাহলে বাংলাদেশের বিজেপি পুলিশ, এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না, তাহলে এই হিন্দি ভাষী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে।